ভয় পেও না, আমার কিছু হবে না। জগতাপ, জগতাপ তুমি কোথায়? জগতাপ, জগতাপ, এসব কি করে হলো? জগতাপ, জগতাপ, এসব কি করে হলো? আমি দুঃখিত ফাদার, এটা আমার পাপের ফল ফাদার। ফাদার, ফাদার আপনি ঈশ্বরকে বলুন যাতে আমাকে ক্ষমা করে দেন ফাদার। কিন্তু জগতাপ, এটা কি করে? ফাদার বলো, বলো জগতাপ। ফাদার, কিন্তু জগতাপ, এসব কি করে হলো? বলো, বলো। Oh Lord, forgive his sins. জগতাপকে কেউ মেরে ফেলেছে। আমি ঠিক আছি, এক্ষুনি পুলিশে খবর দাও। ফাদার মার্টিন, মনে হচ্ছে কনফেশন বক্সে কেউ আছেন। তুমি তাকে দেখেছ? না, আমি তো তাকে দেখিনি, কিন্তু আমি তার হাঁচির শব্দ শুনেছি। ইয়েস মাই চাইল্ড, কি কনফেস করতে চাও তুমি? একই আকারে তিনটে আঘাত, তাও সোজা একটা লাইনে। অদ্ভুত ব্যাপার। জগতাপ তিওয়ারি, ফটোগ্রাফার অ্যাসোসিয়েশনের আইডি কার্ড। সাওয়ন্ত, হ্যাঁ কোন অস্ত্র পেলে? স্যার, একে পেলাম এখানে। আমি কিছু করিনি স্যার, আমি কিছু করিনি স্যার। আমি তো এখানে হাওয়া খেতে এসেছিলাম স্যার। আমি খুনিকে দেখেছি স্যার। আপনি বিশ্বাস করবেন না স্যার যে সে কে।
ফাদার মার্টিন স্কোয়েরা। ফাদার, আপনাকে আমি জগতাপ তিওয়ারির খুনের অপরাধে আমাকে গ্রেপ্তার করতে এসেছেন, তাই তো? আমি আপনারই জন্য অপেক্ষা করছিলাম। কেটি, তুমি কখনো বলনি তুমি কোন দেবতাকে বিশ্বাস করো? মিসেস বিলিমোরি, আমি মানুষকে বিশ্বাস করি, তার থেকেও বেশি মনুষ্যত্বকে। কাম ইন। মিস্টার কেডি পাঠক, সুধা কৃষ্ণন দেবী, ওয়ার্ল্ড ফেমাস কুচিপুড়ি ডান্সার। আমি তো আপনার খুব বড় ফ্যান। থ্যাংক ইউ সো মাচ। বাই দ্য ওয়ে, কুচিপুডি না, ভারতনাট্যম। ওহ, প্লিজ কিছু মনে করবেন না সুধা দেবী, আমাদের মিসেস বিলিমোরি অনেকটা এরকমই। আসুন আসুন, বসুন। বলুন সুধা দেবী, কি করতে পারি আপনার জন্য? আমি চাই আপনি সেন্ট স্টিফেন চার্চের ফাদার মার্টিন সিকুয়েডার কেসটা নিন। ওনাকে ফটোগ্রাফার জগতাপ তিওয়ারির খুনের কেসে পুলিশ গ্রেপ্তার করেছে। I see. এই নিন ব্ল্যাক চেক। এতে আপনার ইচ্ছে মতো অঙ্ক বসিয়ে নিন, কিন্তু প্লিজ ফাদার মার্টিনকে বাঁচান। ব্ল্যাঙ্ক চেক সাধারণত ঘুষের সময় এটা দেওয়া হয়ে থাকে সুধা দেবী, অথবা ডেসপারেশনে। এটা বলুন যে আপনি একজন ক্লাসিক্যাল ডান্সার আর ফাদার মার্টিন একজন চার্চের প্রেস্ট। আপনাদের মধ্যে কি যোগাযোগ বা কি সম্পর্ক? মনুষ্যত্বের। আর আমি নিশ্চিত আপনার জন্য এটুকু জানাই যথেষ্ট। অফকোর্স। আর সেই মনুষ্যত্বের খাতিরে আমি আপনাকে একটা অনুরোধ করব। আমি যে আপনাকে এই কেসে উকিল নিযুক্ত করেছি সেটা আপনি কাউকে বলবেন না, বিশেষ করে ফাদার মার্টিন সিকোডাকে না। রাইট। আমার কেস লড়ার জন্য আপনাকে সুধা কৃষ্ণন বলেছেন। ইজ দ্যাট রাইট অ্যাডভোকেট পাঠক? রাইট ফাদার, উনি আপনাকে বলতে বারণ করেছিলেন। আর আপনি যখন জিজ্ঞেস করলেন তখন মিথ্যা কি করে বলি? আপনি আর সুধা দেবী একে অপরকে কিভাবে চেনেন? আই উইল বি হ্যাপি যদি আপনি আমাকে এই প্রশ্নটা না করেন তো। ওকে, এটা জিজ্ঞেস করতে পারি যে আপনি জগতাপকে খুন করেছেন কিনা? আপনার কি মনে হয় কেডি? ফাদার, সমস্ত প্রমাণ আপনার বিপক্ষে, কিন্তু তবুও আমার মনে হয় যে কেউ বোধহয় আপনাকে এই কেসে ফাঁসিয়েছে। কিন্তু একজন প্রিস্টকে কেউ কেনই বা ফাঁসাবেন? আপনার কি কোনো ব্যক্তিগত শত্রু আছে? কোনো আন্দাজ কে হতে পারে ওই ব্যক্তি? আমার ধর্ম, আমার কর্ম আমাকে মিথ্যা কথা বলার অনুমতি দেয় না। আমার ধারণা নয়, আমি জানি খুন কে করেছে। কিভাবে? খুনের পরে ঘটনাচক্রে খুনি আমার চার্চের কনফেশন বক্সে আসেন, আর তিনি আমার সামনে কনফেস করেন যে জগতাপ তিওয়ারি নামের একজনকে তিনি খুন করেছেন। তাহলে তো কোনো সমস্যাই নেই ফাদার, আপনি আমাকে তার নাম বলে দিন, আমি আদালতে তার দোষ প্রমাণ করে দেব। সিম্পল। নট সো সিম্পল। আমার ধর্ম আমাকে কনফেশন আর কনফেশন করা লোকের ব্যাপারে বলার অনুমতি দেয় না। আই এম সরি কেডি, আর এর জন্য যদি আমার ফাঁসিও হয়ে যায়, আমি আপনাকে অপরাধীর নাম বলতে পারবো না। মাই লাভ ফর গড ইজ গ্রেটার দেন মাই লাভ ফর লাইফ। ইনি ওখানে ছিলেন, এনাকেই আমি দেখেছিলাম ওখানে ওই লাশের পাশে। আর এনার কাপড়ে তো ওনার রক্তও ছিল। আর এই সেই গাউন যেটা ফাদার মার্টিনের ঘর থেকে পাওয়া গেছে। এর ওপর জগতাপের রক্তের দাগ আছে। এই হলো তার ডিএনএ রিপোর্ট, আর এটা ফিঙ্গারপ্রিন্ট রিপোর্ট। যেটা প্রমাণ করে যে জগতাপের ব্যাগে যে আঙুলের ছাপ ছিল সেটা ফাদার মার্টিনের ছিল। ইন শর্ট, ফাদার মার্টিন ওই কেল্লায় ছিলেন, আর উনি জগতাপকে খুন করেছেন। রাইট। প্রসিকিউশন। ফাদার মার্টিন, প্রসিকিউটর ম্যাডাম তো বলেই দিয়েছেন। আপনি আদালতকে কিছু বলতে চাইবেন? মিলর্ড, আমি ওই কেল্লায় ছিলাম।
এই কাপড় আর আঙুলের দাগ সবই আমার, কিন্তু আমি জগতাপকে খুন করিনি। আমার বক্তব্যের এটা উদ্দেশ্য ছিল না ফাদার। আপনি কি আদালতে বলতে চাইবেন যে কে খুন করেছে? ইওর অনার, সম্মানীয় একজন গড ফিয়ারিং প্রিস্ট, যিনি চার্চ আর সমাজের কল্যাণে সবকিছু ত্যাগ করে দিয়েছেন, কি করে মেনে নেব যে এরকম একজন ব্যক্তি এক নৃশংস খুন করেছে, তাও এমন একজনকে খুন যাকে তিনি চিনতেনই না? তাহলে ফাদার মার্টিন, আপনি ওই জায়গায় কেন গেছিলেন? আমি ওই কেল্লায় জগতাপের সাথে দেখা করতে গিয়েছিলাম। অর্ডার অর্ডার। আহা, থ্যাংক ইউ ইন্সপেক্টর দাভে। ইওর অনার, ইনি হচ্ছেন আইটি জিনিয়াস মাধব কৃষ্ণন আর ওনার স্ত্রী শ্রীমতী সুধা কৃষ্ণন, বিশ্ব প্রসিদ্ধ ভারতনাট্যম ডান্সার। কিন্তু এইবার ওনার ইশারায় অন্য কেউ নাচছিলেন। আই অবজেক্ট ইওর অনার। প্রসিকিউশন কোনো প্রমাণ ছাড়াই, কোনো কারণ ছাড়াই সোজা অভিযোগ আনছেন। তাহলে কারণ দেখিয়েই অভিযোগ করি। ইওর অনার, আমি মিসেস সুধা কৃষ্ণনকে কাঠগড়ায় ডাকার অনুমতি চাইছি। অনুমতি দিলাম। আপনি বলুন মিসেস সুধা কৃষ্ণন, আপনার আর ফাদার মার্টিনের মধ্যে কি সম্পর্ক? সম্পর্ক আছে নয়, সম্পর্ক ছিল। অর্ডার অর্ডার। আজ থেকে 10 বছর আগে মার্টিন এয়ারফোর্সে একজন ফাইটার পাইলট ছিলেন। আমাদের আলাপ হয় একটা পার্টিতে, তারপর থেকে আমাদের মধ্যে ভালোবাসা হয়। প্রায় 4 বছর পর মার্টিনের প্লেন এয়ারফোর্সের একটা মহড়ার সময় ভেঙে পড়ে, আর আমি জানতে পারি ওই দুর্ঘটনায় মার্টিন মারা গেছে। তারপর কি হলো? আমি অনেক কষ্টে নিজেকে সামলাই। তারপর বাড়ির লোকেদের চাপে আমাকে বিয়ে করতে হয় মাধবের সাথে। আর আমি তোমার সাথে খুব খুশি মাধব, সত্যি। আই এম শিওর। তারপর? ওই প্লেন দুর্ঘটনায় আমি তো বেঁচে গিয়েছিলাম, কিন্তু ওখানকার হসপিটালে আমি অনেক দিন কোমায় ছিলাম। তারপর যখন সুস্থ হয়ে ফিরে এলাম, তখন অনেক দেরি হয়ে গেছে। সুধা অন্য একজনকে বিয়ে করে নিয়েছে, আর আমি পুরোপুরি ভেঙে পড়লাম। আর আপনি এয়ারফোর্স ছেড়ে সমাজ ত্যাগ করলেন আর একজন প্রিস্ট হয়ে গেলেন। হ্যাঁ, আর তখন থেকে এখন পর্যন্ত আমার সমস্ত প্রেম শুধু ঈশ্বরের জন্য। যদি তাই হয়ে থাকে ফাদার মার্টিন সিকোয়েরা, তাহলে জগতাপের বাড়িতে পুলিশ এই ছবি পেল কি করে? জুলাই 2010, মানে আজ থেকে 1 বছর আগে আপনি আর মিসেস সুধা কৃষ্ণন এই সুন্দর জায়গার অপরূপ সৌন্দর্য একে অপরের সঙ্গে উপভোগ করছিলেন কেন? অর্ডার অর্ডার। মনে হচ্ছে পুরনো প্রেম আবার জেগে উঠেছিল। না, এমনটা মোটেই নয়। প্রায় বছরখানেক আগে যখন আমি জানলাম যে মার্টিন এখনো বেঁচে আছে, তখন যেন আমার পায়ের নিচের মাটি সরে গেল। আমার মনে হচ্ছিল মার্টিনের সাথে খুব অন্যায় করেছি। এই জন্য আমি ওর সাথে শেষবার দেখা করার জন্য মুরুত ফোর্টে ডেকেছিলাম। মুরুট ফোর্ট শহর থেকে এত দূরে? কারণ ওখানে লোকজনের যাতায়াত কম, আর আমি ভয় পাচ্ছিলাম যে লোকে আমাকে চিনে না ফেলে। মুরুট ফোর্টে কি হলো? মার্টিনের সাথে দেখা করলাম, নিজের কৈফিয়ত দিলাম, কিন্তু মার্টিন সে তো আমাকে অনেক আগেই ক্ষমা করে দিয়েছিল। আর সেই সাক্ষাৎই আমাদের শেষ সাক্ষাৎ ছিল, আর এই ছিল আমাদের সম্পর্কের পরিণতি। কিন্তু দুঃখের কথা, ঘুরতে ঘুরতে ওখানে একজন ফটোগ্রাফার আমাকে চিনে ফেলে। আর শুধু চিনেই ফেলেনি, উপরন্তু আমাদের একসাথে ছবিও তুলে নিল। আর সেই ফটোগ্রাফার ছিল জগতাপ তিওয়ারি। একটা ছবি
একটা জাস্ট একটা। প্লিজ প্লিজ ছবি তুলবেন না না প্লিজ প্লিজ কোনো ছবি তুলবেন না। সেদিনের পর থেকে ওই ছবি নিয়ে জগতাপ আমাকে প্রায়ই ব্ল্যাকমেল করতে লাগলো যে ও আমার স্বামীকে সবকিছু বলে দেবে। সেদিন শহর থেকে দূরে আমি কার সাথে ছিলাম, কিন্তু আর আপনি আপনার স্বামীকে মিথ্যে বললেন। আর হয়তো সেটাই আমার সব থেকে বড় ভুল ছিল। আমাকে ক্ষমা করে দাও মাধব, আমার ভুলের জন্য তোমাকে আজ এখানে আসতে হলো। আমাকে বিশ্বাস করো, আমার আর মার্টিনের মধ্যে কিচ্ছু নেই। ফাদার মার্টিন, আপনি কিন্তু এটা জানতেন যে জগতাপ তিওয়ারি মিসেস সুধা কৃষ্ণনকে ব্ল্যাকমেল করছে, আর তা সত্ত্বেও আপনি জগতাপের সঙ্গে দেখা করলেন কেন? কোনো স্পেশাল কারণ? জগতাপের হুমকি আর টাকার দাবিতে সুধা খুবই বিব্রত হয়ে পড়েছিল। মানসিক অশান্তি থেকে মুক্তি দিতে আমি ভাবলাম যাই একবার গিয়ে জগতাপের সাথে দেখা করে ওকে বোঝাতে চেষ্টা করি। তাই আমি ওখানে ওর সাথে দেখা করতে যাই। আপনি ওনার সাথে দেখা করতে নয়, ওনাকে খুন করতে গিয়েছিলেন ফাদার মার্টিন, যাতে আপনার পুরনো প্রেমিকা সুধার ঝামেলা শেষ হয় আর আপনাদের গোপনীয়তা বজায় থাকে। না, আমি জগতাপকে মারিনি। ফাদার মার্টিন, প্রমাণ ছাড়া আদালত আপনার কথা মানবে না। প্লিজ আদালতকে বলুন যে খুনি কে। ইয়োর অনার, ফাদার মার্টিন জানেন যে খুনি কে, কারণ খুনের পর খুনি ফাদার মার্টিনের কাছে গিয়ে নিজের দোষ কনফেস করেছিল। অর্ডার অর্ডার। ফাদার মার্টিন, এটা কি সত্যি? হ্যাঁ, কনফেশন একটা গোপনীয় প্রথা। আমি সেই পবিত্র গোপনীয়তা উন্মোচন করে সেই লোকের সত্যটা সামনে নিয়ে এসে নিজের ধর্মের নীতিকে ভাঙতে চাই না। কিন্তু এইভাবে তো আপনি একজন খুনিকে আশ্রয় দিচ্ছেন। আশ্রয় দেবার আমি কেউ নই, জিসাস ক্রাইস্ট, ইওর অনার। যদি উনি খুনিকে আমার কাছে পাঠিয়ে তাকে বাঁচিয়েছেন, তাহলে শাস্তিও উনি দেবেন, যা কিছু হয়ে যাক না কেন। আমি নিজের মুখে খুনির নাম বলবো না। আর এর কারণ হলো কেননা আজ পর্যন্ত কোনো খুনি নিজের নাম নিজের মুখে বলে না। ইয়োর অনার, আমার শেষ প্রমাণ ফাদার মার্টিনকে পুরোপুরি এই খুনের দোষী সাব্যস্ত করবে। জগতাপ তিওয়ারির মৃত্যুর কারণ ওর পেটে 3টে ক্ষত ছিল, আর ঘটনাচক্রে এই 3টে ক্ষতেরই গভীরতা একই ছিল, আর এগুলো একই লাইনে ছিল। একটা ছুরি দিয়ে 3টে একই মাপের আঘাত করা সম্ভব নয়। হ্যাঁ ইয়োর অনার, খুনের অস্ত্র ছুরি ছিল না, ছিল এই মোমদানি আর এর ধারালো ফলাগুলো। এই সেই মোমদানি ইয়োর অনার, যেটা পুলিশ সেন্ট স্টিফেন চার্চের অল্টার থেকে পেয়েছে। আর ফরেন্সিক রিপোর্ট অনুযায়ী এতে জগতাপ তিওয়ারির রক্তের দাগ আর ফাদার মার্টিনের আঙুলের ছাপ ছিল। ইয়োর অনার, এই 3 পয়েন্টেড ক্যান্ডেল স্ট্যান্ডের সাথে শেষ হলো আমার 3 পয়েন্টেড বক্তব্য, যেটা সব খুনের কেসে খুনিকে ধরার কারণ হয়। উপস্থিতি, উদ্দেশ্য আর খুনের অস্ত্র। ইটস অ্যান ওপেন এন্ড শাট কেস। ফাদার মার্টিন, ইউ আর আ কিলার। না, যদি কাউকে শাস্তি দিতে হয় তাহলে আমাকে শাস্তি দিন। আজ আমার জন্য মার্টিন এই কেসে ফেসে গেছে। সুধা, প্লিজ মার্টিন, তুমি সবাইকে কেন বলে দিচ্ছ না যে খুন তুমি করনি? তুমি তো জানো খুন কে করেছে, তুমি বলছো না কেন? বলো মার্টিন, প্লিজ। আমি আপনার নীরবতা বুঝতে পারছি, কিন্তু এরকমটা যেন না হয় যে আপনার জেদের কারণে আমরা ডুবে যাই। যিনি কনফেশন করেছেন তার নাম না বলুন, তার সম্বন্ধে কিছু তো বলতে পারেন আপনি। কেমন দেখতে থাকে, তার কণ্ঠস্বর, কিছু তো হিন্ট দিন। তাহলে তো সেটা একরকম বলে দেওয়াই হলো কেডি। ট্রাস্ট মি কেডি, আমি চাইলেও আপনাকে কিছু বলতে পারবো না। আচ্ছা ঠিক আছে, ওর সম্বন্ধে কিছু জিজ্ঞেস করছি না, ওর নাম জিজ্ঞেস করছি না।
এটা বলুন যে আপনি ছাড়া ওই দিন ওই চার্চে কে কে ছিলেন, আর এটা তো বলতে পারেন। হাই, আমি কেডি পাঠক। তুমি? স্যার আমি অল্টার বয় নীল। বসো নীল। নীল, সেদিন যখন ওই খুনি ফাদার মার্টিনের কাছে কনফেশন করতে এসেছিল, তুমি দেখেছিলে ওকে? না স্যার। তাহলে তুমি এটা বুঝলে কি করে যে কনফেশন বক্সে কেউ আছে? স্যার আমি শুধু তার হাঁচির শব্দ শুনেছিলাম। হাঁচি শুনেছিলে? আর কিছু কেউ ওর সঙ্গে ছিল, বা কোন গাড়িতে এসেছিল ও, বা? হ্যাঁ স্যার, চার্চের বাইরে আমি একটা সাদা গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখেছিলাম। ফাদার মার্টিন, ফ্র্যাঙ্কো, আপনারা দুজনে দুজনকে আগের থেকে চিনতেন, রাইট? আপনি আমাকে এটা কেন জিজ্ঞাসা করছেন কেরি? কারণ ফাদার মার্টিন ফ্র্যাঙ্কোই পুলিশকে মরুদ ফোর্ট থেকে সেন্ট স্টিফেন চার্চে নিয়ে এসেছিল আপনার কাছে, তাও আবার মাত্র 30 মিনিটের মধ্যে। এত তাড়াতাড়ি রাস্তা তো সেই দেখাতে পারে যার কাছে খবর রয়েছে যে আপনি কোথায় রয়েছেন। কমন ফাদার, এই প্রশ্নটার কনফেশনের সঙ্গে কোনো যোগাযোগ নেই, প্লিজ আনসার মি। হ্যাঁ, ইউ আর রাইট। ফ্র্যাঙ্কো প্রায় আমার চার্চে প্রার্থনা করতে আসতো। পরের প্রশ্ন, আপনি কি জানতেন যে ফ্র্যাঙ্কো একজন চোর? অর্ডার অর্ডার। ফাদার প্লিজ আমার প্রশ্নের উত্তর দিন। আপনি কি জানতেন যে ফ্র্যাঙ্কো একজন চোর? কেডি, আপনি কি করে জানলেন ফ্র্যাঙ্কো একজন চোর? কারণ ইওর অনার, ওই দিন ফ্র্যাঙ্কোর নজর কেসের দিকে কম, মিসেস সুধা কৃষ্ণনের জুয়েলারির দিকে বেশি ছিল। বলুন ফাদার, আপনি কি জানেন যে ফ্র্যাঙ্কো একজন চোর? হ্যাঁ, কিন্তু ও... দ্যাটস ইট ফাদার, থ্যাংক ইউ। ইওর অনার, আমি ফ্র্যাঙ্কোকে কাঠগড়ায় ডাকার জন্য অনুমতি চাইছি। অনুমতি দিলাম। ফ্র্যাঙ্কো, তুমি এই মোমদানিটা সেন্ট স্টিফেন চার্চ থেকে চুরি করেছিলে, এটা কি সত্যি কিনা বলো? আমি চুরি করিনি। ফ্র্যাঙ্কো, এই যে তোমার নখ খাওয়ার অভ্যাসটা রয়েছে না, এটা খুবই খারাপ অভ্যাস, বিশেষ করে তাদের জন্য যাদের চুরি করার অভ্যাস আছে। কারণ তোমার কাটা নখের নমুনা আমি সেন্ট স্টিফেন চার্চের অল্টার থেকে পেয়েছি। এই হলো ইওর অনার তার ডিএনএ রিপোর্ট। এবার বলো, এই মোমদানিটা তুমি চুরি করেছো না করনি? হ্যাঁ স্যার, এই মোমদানি আমিই চুরি করেছি স্যার। ইওর অনার, যদি এই মোমদানিটা ফ্র্যাঙ্কো চুরি করে থাকে, তাহলে এটা সম্ভবই নয় যে এটা দিয়ে ফাদার মার্টিন জগতাপকে খুন করেছেন। স্বাভাবিক ব্যাপার হলো যে এই খুনটা ফ্র্যাঙ্কোই করেছে। স্যার
আমি তো মোমদানিটা শুধু বিক্রি করার জন্য চুরি করেছিলাম, খুন করার জন্য মোটেই না। রিয়েলি? তাহলে এটা বলো যে ওই মোমদানিটা তুমি কাকে বিক্রি করতে চাইছিলে? আগে গিরিজা ম্যামকে। গিরিজা ম্যাম। অর্ডার অর্ডার। ইওর অনার, মিস গিরিজা কাপুর আর মিসেস সুধা কৃষ্ণন দেবী খুবই ঘনিষ্ঠ বন্ধু। মিস গিরিজা কাপুর এই শহরের নামী অ্যান্টিক ডিলার। তাহলে ফ্র্যাঙ্কো, তুমি গিরিজা দেবীর কথায় ওই মোমদানি নিয়ে মুরদ ফোর্টে গিয়েছিলে? হ্যাঁ, গিরিজা ম্যাডাম বলেছিলেন যে ওখানে চলে এসো, ওনার জাগতাবের সাথে দেখা করার ছিল। উনি যখন জাগতাবকে দেখলেন আমায় বললেন যে তুমি নিচে যাও আর গাড়ির কাছে গিয়ে অপেক্ষা করো। আর আমি নিচে চলে গেলাম স্যার, আর সামনে আমি দেখলাম ফাদার মার্টিন আসছেন। আমি একেবারে অবাক হয়ে গেলাম স্যার। আর প্রায় 20 মিনিট পর গিরিজা ম্যাডাম নিচে আসলেন, আর আমি দেখলাম ওনার হাতে ওনার ব্যাগ নেই। উনি খুব খুব রেগেছিলেন। উনি আমার টাকা দিলেন আর গাড়িতে বসে চলে গেলেন স্যার। আর তারপর আমি ওপরে চলে গেলাম, আর ওখানে গিয়ে আমি দেখলাম যে ফাদার মার্টিনের কোলে জাগতাপের মৃতদেহ। প্রথমবার যখন তুমি সাক্ষ্য দিচ্ছিলে তখন তুমি গিরিজা ম্যাডামের নাম সবার থেকে লুকিয়েছিলে কেন? আমি ওনার নাম বললে চুরির কথা ফাঁস হয়ে যেত। মিথ্যে কথা বলছে ও। মিস গিরিজা কাপুর এই শহরের একজন নামী অ্যান্টিক ডিলার। উনি একটা সামান্য চোরের থেকে এই মোমদানি কেন কিনবেন? এর কারণ হলো প্রসিকিউটর ম্যাডাম, চোর যতই সামান্য হোক এই মোমদানিটা সামান্য নয়। এটা 19 শতকের অ্যান্টিক পিস, যার আজকের দিনে মার্কেট প্রাইস কম করে 8 থেকে 10 লক্ষ টাকার মধ্যে। রাইট মিস গিরিজা কাপুর? থ্যাংক ইউ। মিস গিরিজা কাপুর, আপনি জগতাপ থিয়ারের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন কেন? কোনোভাবে এই ছবিটার জন্য নয় তো? ওই ছবিতে কি আছে কেডি? ইওর অনার, জগতাপ থিয়ারি একজন পেশাদার ব্ল্যাকমেলার ছিলেন, যে মিস গিরিজা কাপুরকেও ব্ল্যাকমেল করছিল। আপনার হাতে যে ছবিটা রয়েছে তার ভিত্তিতেই। এই ছবিতে মিস গিরিজা কাপুর স্মাগলার ঘনি ভাইয়ের কাছ থেকে জিনিস কিনছেন। ইজ দ্যাট রাইট? হ্যাঁ হ্যাঁ, জগতাপ আমাকে এই ছবির জন্য ব্ল্যাকমেল করছিল। আর এই ছবির জন্য ও আমাকে দেখা করতে ডাকে, কিন্তু আমি যখন ওকে ক্যাশের বদলে চেক দিলাম ও নিতে অস্বীকার করলো আর জোর করে আমার থেকে ওই মোমদানিটা কেড়ে নিল। আর ওই টানা হিচড়ার সময় আপনার হাতে ওই মোমদানিতেই জগতাপ থিয়ারির মৃত্যু হলো, যে কারণে আপনি ভয় পেয়ে ঘাবড়ে গিয়ে সেখান থেকে পালিয়ে যান। না, এমন কিছু হয়নি। কে রে ওই মোমদানিতে? গিরিজা কাপুরের আঙুলের দাগ নেই, আর নেই ফ্র্যাঙ্কোরও। থ্যাঙ্কস ফর দ্য ইনফরমেশন। তাহলে মিস কাপুর, কি গাড়ি চালান আপনি? MH02HP 5040 আপনার গাড়ি? হ্যাঁ। তাহলে মিস গিরিজা কাপুর, আপনি বাড়ি যাননি, সোজা সেন্ট স্টিফেন চার্চে গিয়েছিলেন, কারণ অল্টার বয় নীল আর ফাদার মার্টিন দুজনেই ওই সময় আপনার গাড়ি চার্চের বাইরে পার্ক করা অবস্থায় দেখে। আমি মানছি আমি ওখানে গেছিলাম, কিন্তু আমি তো শুধু ওখানে আমার বন্ধু সুধাকে ছাড়তে গেছিলাম। হোয়াইট প্লিজ। আর মুরদ ফোর্ট থেকে বের হতেই আমার সাথে আমার বন্ধু সুধার দেখা হয়, আর ও আমাকে বলেছিল আমি ওকে যেন সেন্ট স্টিফেন চার্চে পৌঁছে দিই। ব্যাস
আমি তো শুধু এইটুকুই করেছি। মিসেস সুধা কৃষ্ণন দেবী, আপনি ছিলেন ফোর্টে, আর আপনি ছিলেন চার্চেও। এবার আমি বুঝতে পারছি ফাদার, আপনি আমাকে কনফেশন যে করেছে তার নাম কেন বলছিলেন না, কারণ মিসেস সুধা কৃষ্ণন দেবী জগতাপকে সুধা নির্দোষ। ও সেই সময় শহরেই ছিল না। অর্ডার অর্ডার, আপনার যা বলার আছে এই কাঠগড়ায় এসে বলুন। ওই দিন আমি কলকাতা গিয়েছিলাম বিজনেসের কাজে। সুধা আমার সঙ্গেই ছিল। যেদিন খুন হলো আমরা কলকাতায় ছিলাম। কোনো প্রমাণ আছে আপনার কাছে এ বিষয়ে? হ্যাঁ, এটা আমাদের ফ্লাইটের বোর্ডিং পাসের কাউন্টার ফয়েলস, আর কলকাতায় আমরা যেখানে ছিলাম সেই হোটেল রয়্যাল রুম নাম্বার 342, এটা ওখানকার বুকিং ভাউচার। বলুন, আপনার আর কোনো প্রমাণ চাই? না, যথেষ্ট। এটা বলুন যে মিস্টার কৃষ্ণন, যে আপনি তো কলকাতা একদিনের জন্য গিয়েছিলেন বিজনেস মিটিং এর জন্য, তো আপনার স্ত্রীকে সঙ্গে নিয়ে গিয়েছিলেন সেদিন কেন? আসলে হয়েছিল কি, মিটিং 3:15 শেষ হয়েছিল। তারপর আমি হোটেলে ফিরলাম। মিটিংয়ের ভেন্যু থেকে হোটেলে ফিরতে আমার প্রায় 40 মিনিট সময় লাগে গাড়িতে। তারপর আমি আর সুধা ঘুরতে বেরিয়েছিলাম ভিক্টোরিয়া মেমোরিয়াল। সেখানে আমরা 5টা থেকে 7টা অবধি ছিলাম। তারপর খেতে গিয়েছিলাম ওখানকার হোটেল ওবেরয় গ্র্যান্ডের থাই রেস্টুরেন্টে। সেখানে আমরা খাবার খাই, ওখানকার বিল। আমরা 10:15 পর্যন্ত ছিলাম। তারপর 11:10 ফ্লাইট ধরে ব্যাক টু মুম্বাই। সুপার মিস্টার কৃষ্ণন, বলতেই হবে পুরো প্রস্তুত হয়েই আপনি এসছেন। আগে পাঠকবাবু, আমি আমার সব কাজ পুরো প্রস্তুতি নিয়েই করি। হ্যাঁ, ঠিক এমনটাই হওয়া চাই, কিন্তু একটা জায়গায় ভুল হয়ে গেল আপনার। ভিক্টোরিয়া মেমোরিয়ালটা আপনি ঠিক মতো করতে পারলেন না, তাই না? ঘটনাচক্রে আমিও একবার গিয়েছিলাম ভিক্টোরিয়া মেমোরিয়াল, ঠিক সেই সময় যখন আপনি গিয়েছিলেন 5টার আশপাশে। আর আমি জানলাম যে 5টার সময় ভিক্টোরিয়া মেমোরিয়াল বন্ধ হয়ে যায়। তো আপনি 5টা থেকে 7টা পর্যন্ত 2 ঘন্টা বন্ধ ভিক্টোরিয়া মেমোরিয়ালের ভেতরে কি করছিলেন মিস্টার কৃষ্ণন? আমি তো আপনাকে এটা বলিনি যে আমরা মেমোরিয়ালের ভিতরে গিয়েছিলাম। আপনি হয়তো দেখেছেন মেমোরিয়ালের বাইরে একটা সুন্দর বাগান আছে। সন্ধ্যেটা ওখানেই কাটিয়েছিলাম। রাইট। বিউটিফুল প্লেস, বিউটিফুল গার্ডেন। বিউটিফুল। তো ছাতা, আমব্রেলা ইত্যাদি রেনকোট নিয়ে গেছিলেন আপনি সেদিন? অফকোর্স নট। ওয়াই নট মিস্টার কৃষ্ণন? কারণ যতদূর আমার মনে আছে সেদিন বঙ্গোপসাগরে ঝড় উঠেছিল, আর কলকাতার সব এলাকায় প্রবল বৃষ্টি হয়েছিল, আর ভিক্টোরিয়া মেমোরিয়াল এলাকাতেও। ইয়েস মিস্টার কৃষ্ণন, ইট ওয়াজ রেইনিং ভেরি হেভিলি দ্যাট নাইট। কিন্তু আপনি সেই বৃষ্টিটা দেখতেই পারলেন না, কারণ আপনি ভিক্টোরিয়া মেমোরিয়ালে ছিলেনই না। আমি তো বলবো যে আপনি কলকাতাতেই ছিলেন না। এই সব প্রমাণ যা আপনি আমাকে দিয়েছেন সেগুলো টাকার জোরে কেনা, জাল, নকল, এগুলো জালিয়াতি। আমার জন্য তুমি আর কত মিথ্যে বলবে মাধব? সব কিছু আমি করেছি। সেদিন আমি মুম্বাইতে ছিলাম, ওই চার্চে, ওই ফোর্টে। এই সব কিছু আমি করেছি। জগতাপের খুন আমি করেছি। আমি জগতাপকে খুন করেছি। আমি জজ সাহেব, আমি খুন করেছি। মিসেস সুধা কৃষ্ণন, আপনার যা বলার আছে এখানে কাঠগড়ায় এসে বলুন। ইয়োর অনার, জগতাপের খুন আমি করেছি। আমি ওর হুমকিতে চিন্তিত হয়ে পড়েছিলাম। ওর হুমকি আমার জীবন নরক করে তুলেছিল, আর আমি ভয় পাচ্ছিলাম ওই সব কথা মাধবকে না বলে দেয়। তাই সেদিন ফোর্টে মার্টিন আসার আগে আমি ওখানে পৌঁছে যাই, আর আমি জগতাপকে খুন করি। জগতাপকে মারার পর মার্টিনের সাথে দেখা করতে চার্চে গিয়েছিলাম। আমি সত্যি বলছি জজ সাহেব, এই খুন আমি করেছি। ক্ষমা চাইছি মিসেস সুধা কৃষ্ণন, কিন্তু আমি আপনার সঙ্গে সহমত নই।
এই খুনটা আপনি করেননি। আমি জগতাপকে খুন করেছি, জগতাপকে আমি খুন করেছি আমি। যদি তাই হয় তাহলে আপনি আপনার কনফেশন ফাদার মার্টিনের সামনে কেন করলেন, যাকে আপনি এত ভালোভাবে চেনেন? ইওর অনার, আমি খুব জোরের সঙ্গে বলতে পারি যে কোনো খুনি ফাদার মার্টিনকে চিনে থাকলে ফাদার মার্টিনের সামনে খুনের পর তা কনফেস করতে পারতেন না। বলুন ফাদার মার্টিন, একটা শেষ প্রশ্ন আপনার কাছে। আমি এটা জিজ্ঞেস করবো না যে কনফেশন কে করেছিল, আমি এটা জানতে চাইবো আপনার কাছ থেকে যে ওই দিন কনফেশন বক্সে মিসেস সুধা কৃষ্ণন দেবী কি ছিলেন নাকি ছিলেন না? না। অর্ডার অর্ডার। ইনফ্যাক্ট ইওর অনার, সেদিন সুধা কৃষ্ণন দেবী চার্চের ভেতরে জানিনি। ওনার ভয় ছিল যে কেউ ওনাকে ফাদার মার্টিনের সঙ্গে দেখে আবার নতুন করে কোনো গল্প না শুরু করে দেয়, তাই উনি ফাদার মার্টিনের সঙ্গে দেখা না করেই চলে যান। এটা কি ঠিক না ঠিক নয় মিসেস সুধা কৃষ্ণন দেবী? এই কনফেশনটা কি ফ্র্যাঙ্কো করেছিল? ফাদার জবাব দেবেন। তার আগে আমি এই প্রশ্নের উত্তর দিতে চাই। ফ্র্যাঙ্কো এই খুনটা করেনি। এটা কি ঠিক ফাদার? তাহলে বাকি কে আছে? মিসেস গিরিজা কাপুর? অ্যাবসলিউটলি নট, ইওর অনার। মিসেস সুধা কৃষ্ণন মিস গিরিজা কাপুরকে বাঁচানোর জন্য এই দোষ নিজের ঘাড়ে নিচ্ছেন না। এত গভীর বন্ধুত্ব নেই তাদের মধ্যে। ইওর অনার, সুধা খুনের দায় নিজের ঘাড়ে নিচ্ছেন কারণ উনি ফাদার মার্টিনকে বাঁচাতে চাইছেন। যদি ইনি ফাদার মার্টিনকেই বাঁচাতে চাইতেন তাহলে মামলা শুরু হতেই তিনি তার ঘাড়ে দোষ নিতেন, কিন্তু উনি তা করেননি। উনি নিজেই জানতেন না যে খুনি কে, তাই তো উনি কেস নিয়ে আমার কাছে এসেছিলেন। কিন্তু একটু আগে যখন আদালতে মাধব কৃষ্ণনের মিথ্যা ধরা পড়ে গেল, ওই দিন আমি কলকাতায় গিয়েছিলাম বিজনেস ট্রিপের জন্য, সুধা আমার সঙ্গেই ছিল। তখন উনি জানতে পারলেন যে মাধব কৃষ্ণন ওই দিন কলকাতায় নয় বরং মুম্বাইতে ছিলেন। ইনি এক প্রকার নিশ্চিত হয়ে গিয়েছিলেন যে খুনটা ইনার স্বামী করেছেন, আর তাই নিজের স্বামীকে বাঁচাতে তিনি দোষটা নিজের ঘাড়ে নিয়েছিলেন। Am I right or am I right, মিস্টার মাধব কৃষ্ণন? মিস্টার কৃষ্ণন, আপনার মায়ের নামটা ঠিক কি? ন্যান্সি ডিসুজা। ন্যান্সি ডিসুজা। ক্রিশ্চিয়ান। আপনিও খ্রিস্ট ধর্ম মানেন? হ্যাঁ। তো কনফেশনসও মানেন নিশ্চয়ই? হ্যাঁ মানি। রাইট। ফাদার মার্টিন, আমি এখনো আপনাকে কনফেশন বা কনফেশনকারীর ব্যাপারে কিছু জিজ্ঞাসা করব না। আমি শুধু এটা জিজ্ঞাসা করতে চাই, নীলের বয়ান অনুযায়ী কনফেশনকারী কনফেশন বক্সের মধ্যে হেঁচেছিলেন। নীল কি সত্যি বলছে না মিথ্যা? ইয়েস অর নো? ইয়েস। বলতে খারাপ লাগছে ফাদার, কিন্তু আপনার চার্জের পরিষ্কারের মানটা অতটাও ভালো নয় যতটা ঠিক হওয়া উচিত। আপনার কনফেশন বক্সে যে পর্দাটা রয়েছে ওটার মধ্যে যে ধুলো রয়েছে ওটার একটা অ্যালার্জিক রিয়াকশন ছিল। ইওর অনার, অনেক লোকেরই আজকাল ডাস্ট অ্যালার্জি রয়েছে। কিছু লোক আমার মতো ডাস্ট অ্যালার্জিতে কাশেন, আর কিছু লোক হেঁচে ফেলেন। ইওর অনার, এটা সেই হাঁচি সদর জজ সাহেব, এটা সেই হাঁচি। এই সেই লোক জজ সাহেব, এই সেই লোক। আপনি বসে পড়ুন। কোয়াইট প্লিজ। সরি মিস্টার মাধব। Now, Miss Maya Furnish, it's an open and shut case. কিছু মাস আগে থেকে আমি দেখলাম সুধার ব্যাংক অ্যাকাউন্ট থেকে সমানে টাকা কমে যাচ্ছে। আমার সন্দেহ হয়। আর তারপর একদিন আমি সুধাকে জগতাপের সাথে ফোনে কথা বলতে শুনলাম। তখন আমি বুঝলাম সুধা নির্দোষ, ওর কোনো দোষই নেই। তাই আমি ঠিক করলাম সুধাকে না বলে আমি এই সমস্যার সমাধান করব। কারণ আমি চাইতাম না যে সুধা এটা জেনে লজ্জা পাক যে আমি আসল ব্যাপারটা জানি। আর সেই জন্য সেদিন আমি মুরুদ ফোর্ট গেলাম, গাড়িতে না, রিক্সা নিয়ে। আমি জগতাপের সামনাসামনি হলাম, ওকে পুলিশের ভয় দেখালাম। জগতাপের রাগ হলো,
ও আমাকে ওই মোমদানি দিয়ে মারতে গেল। হাতাহাতি করতে গিয়ে ও আমার হাতে মারাত্মক আঘাত পায়। আমি ভয় পেয়ে গেলাম। আর তারপর ছবি আর মোমদানি নিয়ে আমি ওখান থেকে পালিয়ে গেলাম। নিজের কাজের অনুতাপ আমাকে সেন্ট স্টিফেন চার্চে নিয়ে গেল। ওখানে আমি ওই মোমদানিটা রেখে দিলাম আর আমার আঙুলের দাগ মুছে দিলাম। আর তারপর ওটা আমিই ছিলাম যে ফাদার মার্টিনকে না চিনে ওনার সামনে জগতাপকে খুনের কনফেশন করি। আমার হাতে জগতাপ নামে একজনের খুন হয়েছে। আমি পাপ করেছি ফাদার। সুধা, তুমি লজ্জা পেও না। আমার আজও তোমার ওপর ততটাই বিশ্বাস আছে যতটা আগে ছিল, আর সবসময় থাকবে। দ্য ডিফেন্স রেস্টস ইওর অনার। মিস্টার মাধব কৃষ্ণন নিজের দোষ স্বীকার করে নিয়েছেন, আর তাই এই আদালত ফাদার মার্টিন সিকুয়েরাকে মর্যাদার সঙ্গে সসম্মানে মুক্তি দিচ্ছে। থ্যাংক ইউ মাই লর্ড। আর মিস্টার মাধব কৃষ্ণন, যদিও জগতাপ তিওয়ারির থেকে আত্মরক্ষা করতে গিয়ে আপনার হাতে তার মৃত্যু হয়েছে, কিন্তু এই কথাটা লুকিয়ে আপনি অপরাধ করেছেন। কারোর কোনো অধিকার নেই আইন নিজের হাতে তুলে নেবার বা আইনকে ভুল পথে চালনা করার। তাই আদালত আপনাকে 6 বছরের সাজা দিচ্ছে, আর এই কেস এখানেই ক্লোজ করছে। কংগ্রাচুলেশনস ফাদার। Thank you. And God bless you. থ্যাংক ইউ ফাদার। I just want to ask you one question, if you don't mind. না, অবশ্যই না, বলুন না ফাদার। কেডির ফুল ফর্ম কি? হ্যাঁ ফাদার, কেডির ফুল ফর্ম বলবো আমি আপনাকে, কিন্তু এখানে না, আপনার কনফেশন বক্সে গিয়ে। তাহলে আমার বিশ্বাস থাকবে যে আপনি সেটা কাউকে বলবেন না, রাইট না?